হ্যালো এভরিওয়ান, কাল ছিল পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তির দিন প্রত্যেক বাঙালি বাড়িতেই অনেকই ব্যস্ততা থাকে। তেমন আমার শ্বশুর বাড়িতেও কিছু নিয়ম থাকায় আমি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। যেমন এই একটা নিয়ম, প্রথম হাঁড়ির ভাত আর বেগুন ভাজা আর ঘি দিয়ে কাক আর শিয়ালকেও দিতে হবে আর বাস্তুকেও দিতে হবে। সেই নিয়মটাই শাশুড়ি মা এখানে করে নিচ্ছিল। আর এই যে দেয়ালে দেখছো স্বস্তিক চিহ্ন আঁকা, এখানেই দেয়া হবে। এর জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আবারও সিঁদুর দিয়ে দিচ্ছিল। আর 3টে গলা করে দিতে হয়, সেটাই দিচ্ছিল। আর এই যে কাক আর শিয়ালকে দিতে বাগানে এসেছি আমি আর আমার শাশুড়ি মা দুজন। কাক আর শিয়ালকে দেওয়ার আরো একটা নিয়ম আছে, ভোরবেলায় উঠে নাকি কাককে নেমন্তন্ন করতে হয়। সেটা অবশ্য আমার শাশুড়ি মা ভোরবেলাতেই করে নিয়েছে। দুপুরবেলাতে সমস্ত নিয়ম হয়ে যাওয়ায় হাতে আর কোনো কাজ না থাকাতে কেচে রাখা জামা কাপড়গুলোকে আমি ঘরে নিয়ে এসে ভাঁজ করে নিই। জামা কাপড় ভাঁজ করে নেওয়ার পাশাপাশি আজ আমি ভেবেছি ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব, কারণ সংসার সামলে বাচ্চা সামলে আমি রোজ দিন পারি না ঘরটাকে গুছিয়ে রাখতে। তাই আজকে যখন হাতে একটু সময় পেয়েছি ভাবলাম ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখি। এদিকে ছেলের জামা কাপড়গুলোকে ভাঁজ করে গুছিয়ে নিলাম। আর বরের 2-1 দিন ধরে কেচে রাখা কিছু জামা কাপড় ছিল যেগুলো ইস্ত্রি করার দরকার ছিল, সেগুলোকে একটু ভাবলাম ইস্ত্রি করে একেবারে তুলে রাখি। জামা কাপড়ও গোছানো হয়ে গেছে, আমার ঘরটাকেও গুছিয়ে নিয়েছি। আজকে আমি তোমাদের সাথে আমার গোছানো ছোট্ট ঘরটাকে শেয়ার করব। কমেন্টে জানিও আমার ছোট্ট ঘরটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে একটা ফটো শেয়ার করছি। এখানে আমি, আমার বর আর আমার ছেলে বিভান আছি। বিভানের যখন 7 মাস বয়স তখন আমরা পুরীতে যাই বিভানের একটা মানসিক দিতে। আর এই যে ফটোগুলো দেখলে এটা হলো আমাদের সেই সময় পুরী যাওয়ার ফুল টিম। এরপর সন্ধে হয়ে যাওয়ায় চলে এসেছিলাম কাঠে পিঠে বানাবো বলে। পিঠেটা বেসিক্যালি কাঠে করলেই নাকি ভালো হয়, এর জন্য আমরা ঠিক করলাম আমরা কাঠেই পিঠে করব। এর জন্য আমি এসে জল গরম বসিয়েছিলাম আর আমার শাশুড়ি মা এসে এই যে চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছে। আর এদিকে আমি চালের গুঁড়ো, ময়দা, চিনি দিয়ে গোলা বানাচ্ছিলাম পাটিসাপটা বানাবো বলে। আমি আগে পিঠে বানাতে পারতাম না, এই 2 বছর হচ্ছে আমি পিঠে বানাতে পারি, তাও পুরোপুরি সব পিঠে বানাতে পারি না। আমি খালি পাটিসাপটাটাই একটু ভালো বানাতে পারি, এছাড়া আর কোনো পিঠে অত একটা আমি বানাতে পারি না। এর জন্য পাটিসাপটাটা আমি বানাচ্ছিলাম। আর তেলের পিঠেটা আমি বানিয়েছি। আর আমাদের একটা নিয়ম আছে ভাপা পিঠে বানানো, সেটা পরে একদিন শেয়ার করব। সেটা আমার শাশুড়ি মা বানিয়েছেন, কারণ এটা একটা নিয়ম, এটা বানাতেই হবে। এই পিঠে বানানোর নিয়ম নাকি সুপারি গাছের যে খোলা হয় সেই খোলাটাকে বিজোড়ে ছিদ্র করতে হবে, ছিদ্রর ওপরে সেই পিঠেগুলোকে বসাতে হবে, বসিয়ে জলে ভাপাতে হবে, মানে ওই খানিকটা মোমো বানানোর মতো। তো এইভাবেই আজকে সারাদিনটা আমাদের কাটলো। তোমাদের কার কেমন ভাবে পৌষ সংক্রান্তি কাটলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো।